আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় শ্রোতা দর্শক ভাই বোনেরা, সাম্প্রতিক একটা ঘটনা, যেটা গাজীপুরে একজন খতিব অপহরণ হয়েছে, এরপর পঞ্চগড় থেকে উদ্ধার হওয়ার পর প্রশাসন কর্তৃক এই ঘটনাটাকে একটা যেভাবে প্রকাশ করা হয়েছে যে এটা একটা বানোয়াট ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশে প্রায় সর্বমহলেই খুব বেশি পরিমাণে এটা আলোচিত। প্রথম যখন ঘটনাটা ঘটলো, এরপর সারা দেশব্যাপী একটা তুমুল প্রতিবাদ আলোচনা। এর দু একদিন পর প্রশাসন সেটাকে খতিব সাহেবকে হাজতে নিয়ে আমরা যে বক্তব্য শুনলাম মিডিয়ার মাধ্যমে, যে ব্যক্তি স্বীকার করছেন যে এটা নাকি নিজের সাজানো এবং ঘটনা। ঠিক 2 দিন আগে তার ছেলে, বড় ছেলে এবং তার ছোট ছেলে এবং তার জামাতা একসাথে বসে একটা আলোচনাতে, এটা ভিডিওতে বিষয়গুলোকে তারা সুন্দর করে উপস্থাপন করছেন। বলছেন এগুলো আসলে একরকম চাপের মাধ্যমে নাকি ঘটনাটা ঘটানো হয়েছে। কারণ তার বড় ছেলে এবং তার ছোট ছেলে দুজনের কথার খুব সংক্ষিপ্ত কথা এটা ছিল যে বাবাকে যখন পুলিশ থানায় নিয়ে যাওয়ার মানে কথা বলার আগ পর্যন্ত তার বাবা এটাতে অটল ছিলেন যে তাকে অপহরণ করা হয়েছে, এটাই সত্য। পরবর্তীতে আমরা যেটা দেখলাম সেটা তো আমাদের কাছে সন্দিহান এবং অনেকের কাছে এটা অন্যরকম মনে হইল। দর্শক শ্রোতা, এটা আসলে অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা। আমরা আসলে কোনো পক্ষ বিপক্ষ বুঝি না, একটা সঠিক তদন্ত এটা হওয়া দরকার। সঠিক তদন্তের মাধ্যমে আসলে যিনি খতিব সাহেব, তিনি যদি অপরাধী হন তাহলে তিনিও স্বাভাবিক যেভাবে প্রক্রিয়ার মাধ্যমে আসবেন, যদি সঠিক হয়ে থাকে বিষয়টা। কিন্তু যদি সঠিক না হয়ে থাকে, এবং এটাই বেশি সকলের কাছে আলোচিত, যে বিষয়টা একটা ধোঁয়াশা এবং সন্দিহানের মধ্যেই এরকম একটা হয়তো কোনো জবানবন্দি, যেটার মধ্যে কোনো চাপে পড়ে হয়তো খতিব সাহেব বলছেন কিনা বিষয়টা, এটা সারা দেশব্যাপী আলোচনা হচ্ছে এবং সকলেরই দাবি, আমাদেরও দাবি, এটা যেন উদ্ঘাটন হয়। পাশাপাশি বিষয়টা আসলে খুব হালকা করে দেখার বিষয় না। এখানে বিশেষ করে গাজীপুর এবং অন্যান্য আমাদের ইসলামিক যে দেশের ইসলামিক দলের ব্যক্তিবর্গ সহ প্রশাসন সহ এটা নিয়ে কোনো বাড়াবাড়ি আমরা কেউ করছি না, করব না। কিন্তু সঠিক তদন্ত হওয়া চাওয়া উচিত, যে এই তদন্তের মাধ্যমে আসলে কাউকে কোনো অপরাধীকে, বা এই যে এটার পিছনে কোনো গভীর দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা জড়িত আছে, হয়তো এখানে কোনো কেউ বা কোনো সমস্যাটা বড় রকমের হয়ে গেল, এটাকে কোনো লুকানো হচ্ছে কিনা বা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা, এটা একটা বড় রকমের সঠিক তদন্ত হওয়া উচিত। যদি সঠিক তদন্ত না হয় তাহলে একদিকে ওলামায়ে কেরামের যে শান মান মর্যাদা, এটা ব্যাপকভাবে এটা আলোচনা হচ্ছে, যে একজন খতিব হয়ে উনি একজন আলেম হয়ে কিভাবে এমন মিথ্যাচার করতে বললেন। অলরেডি অনেক জায়গায় আলোচনা হচ্ছে যে একজন খতিব হয়ে তিনি কিভাবে মিথ্যার আশ্রয় নিতে পারেন। তো তার কারণে তো এদেশের আপামর জনতার ওলামায়ে কেরামের প্রতি যে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, এটা অনেকাংশেই কমে যাচ্ছে বা কমে গেছে, বা এটা নিয়ে আলোচনা হচ্ছে। সুতরাং হ্যাঁ, হতেই পারে দেশে এই টুপি দাড়ি বা পাঞ্জাবি পরে আলেম নামে অনেক রকমের প্রতারণা, ভণ্ডামির আশ্রয় অনেকে করছে, কিন্তু সম্মানিত খতিব সাহেবের ব্যাপারটা এমন কিনা সেটা অন্যরকম হতে পারে। এই জন্য এটার ভিতরে কি ষড়যন্ত্র আছে কিনা উদ্ঘাটন হওয়া দরকার। দর্শক শ্রোতা, এটা আমাদের সকলের পক্ষ থেকেই আমরা এটা দাবি জানাই এবং আলোচনা করি, যেটা সঠিক তদন্ত হওয়া উচিত, সঠিক তদন্ত হোক। সঠিক তদন্তের মাধ্যমে যেন গোটা দেশব্যাপী সঠিক বিষয়গুলো জানতে পারে, সে আশা আমরা আছি এবং থাকবো ইনশাআল্লাহ।